আজ সকালে উঠেই বললো আমি চাউমিন খেয়ে অফিস যাব, তাই দুজনের পছন্দ মতনই সাদা চাউমিন বানিয়ে ফেলেছি। আমরা দুজনেই সাদা চাউমিনটা খেতে ভালোবাসি, যেরকম দেখতে কালারফুল হয়েছে খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়। এবার ওকে আমি সকালবেলা ব্রেকফাস্টটা দিয়ে দিই। শুভ চতুর্থী সবাইকে। পরে তুলছি, স্নান করি। Tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray. যদি আমাকে কেউ প্রশ্ন করে তোমার সংসার করতে গেলে সবথেকে খারাপ কী লাগে, তো আমার কাছে সবথেকে খারাপ লাগে প্রতিদিন জামা কাপড় কাচো, মেলো, সেইগুলোকে আবার শুকাও, সেগুলোকে আয়রন করতে দাও, আবার ঠিকঠাক জায়গায় রাখো। এই যে সার্কেলটা, এটাই আমার সবথেকে বিরক্ত বোধ হয়। বিয়ের আগে আমি কোনোদিন কাচাকুচি করতাম না, তো তার জন্য বিয়েতে বাবা একটা ওয়াশিং মেশিনও দিয়েছিল। যাই হোক, সেগুলো অতীত, চলো এবারে নিচেই যাই। দুর্গাপুজোতে পরার জন্য একটা শাড়ি অর্ডার করেছিলাম ফেসবুক পেজ থেকে, খুলে দেখি কেমন এসেছে শাড়িটা। আমি সাধারণত সিল্ক ধরনের শাড়ি পছন্দ করি, যেহেতু আমি মোটা, তাই বমকাই শাড়িটা আমার খুব ভালো লাগে। আর এখন তো গাদোয়াল খুব উঠেছে, গাদোয়াল সিল্ক যেটা, তা সেইটাই ফেসবুক পেজে দেখেছিলাম, খুব সুন্দর। কিন্তু এখানে ব্লু আর রানির কম্বিনেশনটা একদমই ভালো লাগছে না, রানিটা পুরো কেমন একটা ফ্যাকাশে ফ্যাকাশে মতন। এই জন্যই আমি দোকানে গিয়ে কিনতে পছন্দ করি। যাই হোক, কালী পুজোয় বাড়ি গিয়ে রিজুর কাছ থেকে কয়েকটা শাড়ি নেবো, দারুণ কালেকশান এসেছে ওদের দোকানে। পুজো তো প্রায় শুরুই হয়ে গেছে, সবাই দেখছি ঠাকুর দেখতে বেরোচ্ছে, তাই ফেসবুক খুলতেই আমার ইচ্ছা করছে না। দুজনের মন খুবই খারাপ, কিন্তু কি করব, থাকতে তো হবে। আগের বছরও যেতে পারিনি, যেহেতু এবছরে এই একের পর এক টোটনের প্রচুর ছুটি গেছে, তাই ও আর ছুটি নিতে পারবে না। আর ওদের বাড়িতেই মা দুর্গার পুজো হয়, সেই জন্য ওদের যেই ষষ্ঠী থেকে দশমী অবধি নিরামিষ খাওয়া হয়। আর সেই জন্যই দুজন মিলে ডিসিশন নিয়েছি যে পুজো কদিনই আমরা নিরামিষই করব। যতই বাইরে থাকি না কেন, বাড়ির কালচার আমরা মানতে চাই। তো সেই হিসাবে আজকের পুরো ফ্রিজ, রান্নাঘর যা যা পরিষ্কার করা আছে সব পরিষ্কার করে ফাঁকা করে নিচ্ছি। ফ্রিজে কয়েকটা মাছ ছিল, সেইগুলোও রান্না করে নিচ্ছি, কারণ কালকের থেকে বাড়িতে আর আমিষ রান্না করব না। এখন যদি ভাঁজ করে নিই, সেলাই করি, একদিকে পাড় থাকবে, একদিকে পাড় থাকবে না। এই দুদিকেই পাড়টা দেখার জন্য, যেহেতু পাড়টাই সৌন্দর্য, দুদিকে পাড়টা দেওয়ার জন্য আমি এইরকমভাবেই ভাঁজটা করে নেব। এইভাবে ভাঁজটা আমি করে নিলাম, এবার আমি এটা স্টিচ করে দেবো। এই সিঙ্কের সাইডটা আমি কভার করব বলে আমি ওড়নাটাকে সেলাই করে নিলাম। দেখতে ভীষণ বাজে লাগে, যখনই রান্নাঘরে ঢুকি তো এটা পুরো ওপেন থাকে আর এলোমেলো থাকে, দেখতে খুবই খারাপ লাগে, তাই আমি এখানটায় কভার করে দিলাম। তাড়াহুড়োর কারণে যদিও ভালো হয়নি, কিন্তু এটার খুব প্রয়োজন ছিল। ফ্রিজ পরিষ্কার করতে করতে মাছের ঝোলটাও করে নিয়েছি, আর এখানে যেরকম ভাতটা আমি করি সেইভাবে এখন বন্ধ করে রেখেছি, ফুটে গেলে হয়ে যাবে। ঝোল হয়ে গেছে, ভাতটা হোক, বাকি কাজগুলো করে নিই। কভার করে দিচ্ছি, বড়টা দিলাম। এবারে ফ্রিজে সাজা জিনিসগুলো আবার ফ্রিজে রেখে দিই, নাহলে দেখতে খুব খারাপ লাগছে। যেহেতু আমার কাছে বড় কোনো স্ট্যান্ড নেই যে ফোনটাকে ঠিক করে স্টে করাবো, আর এদিকে আমার ক্যামেরাম্যানও অফিস গেছে, তাই টোটন বাড়িতে না থাকলে আমার এই ধরনের ভিডিও বানাতে খুব অসুবিধা হয়। যেহেতু পুজোর সময় আমার ফ্রিজটা খুব কাজে লাগবে, তাই আমি আজকেরই একটু কষ্ট করে হলেও ফ্রিজটাকে ক্লিন করে নিলাম, যাতে আমার পুজো কদিন অসুবিধা না হয়। এই স্টোরেজ বক্সগুলো আমি ভিশাল থেকে কিনেছি, 99 করে দুটো, মানে বাই ওয়ান গেট ওয়ান। তো আমার খুব কাজে আসে। আগে না আমি লেবু, কাঁচা লঙ্কা টিফিন বক্সে করে এরকম টিস্যু পেপার দিয়ে রেখে দিতাম। এরকম টিস্যু পেপার দিয়ে যে কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে দিলে কিন্তু অনেক দিন কাঁচা লঙ্কা, লেবু, ধনে পাতা, কারি পাতা রাখা যায়। আমি আগেও ফ্রিজ অর্গানাইজেশনের সময় তোমাদেরকে দেখিয়েছিলাম। যেদিন বাজার করে আনি সেই দিন হয়তো আমার একটু কষ্ট হয় সব এইভাবে ধুয়ে টিস্যু পেপারে করে গুছিয়ে ফ্রিজে রাখাটা, কিন্তু সারা সপ্তাহ আবার খুব সুবিধাও হয়। আর আজকে যেহেতু আর ভালো লাগছে না, তাই কাঁচা লঙ্কার বোটাগুলোকে আর না ছাড়িয়েই রেখে দিলাম। অন্য সময় আমি বোটাগুলোকে ছাড়িয়ে ফ্রিজে রেখে দিই, আরও সুবিধা হয়। এবার ধনে পাতাগুলোকেও রেখে দেবো। আর সারাদিনে যে ছোটো ছোটো সবজিগুলো এরকম থেকে যায়, সেগুলোকে আমি এরকম টিস্যু পেপারের মধ্যে করে টিফিন বক্সে রেখে দিই, তা নাহলে বাইরে থাকলে পোকা এসে যায়। ফ্রিজটা আমার খুবই ছোট, কিন্তু আমার কাছে খুব মূল্যবান। তার কারণ 2019-এ যখন আমি বিয়ে করে প্রথমে আহমেদাবাদে আসি, তো এই গরমে আমার কাছে একটা ফ্রিজের খুব প্রয়োজন ছিল।
আর তখন টোটন নিজে লোন করে ক্রেডিট কার্ডে দেনা করে বিয়ে করেছে, ওর পক্ষে সম্ভব ছিল না সেই মুহূর্তে কিছু কেনা। আর এদিকে আমার বাবাও কন্যা দান করেছে, তো একটা মেয়েকে পার করতে গেলে বাবা মা যতটা সামর্থ্য থাকে ততটা দিয়েই পার করে, ঠিক সেরকম ততটা তাদের সামর্থ্য দিয়ে আমাকে পার করেছিল। তো সেই হিসাবে আমি কাউকে বলতে পারতাম না যে আমার একটা ফ্রিজের খুব প্রয়োজন আছে। তাই একদিন হঠাৎ করে বাবাই নিজে থেকে বললো, তোদের ওখানে খুব গরম, তুই একটা ফ্রিজ নিয়ে নি। বলতে বাবা আমাকে 10,000 টাকা দিয়েছিল, আর তারপরে বাকি এটা মনে হয় 16,000 টাকা মতো নিয়েছিল, বাকি 6,000 টাকা টোটন দিয়ে এই ফ্রিজটা আমরা নিয়েছিলাম। তো যখন কিছু কষ্ট করে পাওয়া যায় তখন তার মূল্য কিন্তু অনেকটা বেড়ে যায়, ঠিক সেরকম এই ফ্রিজটার মূল্য আমার কাছে অনেক বেশি। তো যাই হোক, অনেক বেশি বলে ফেলেছি। আর ফ্রিজটা আমি এইভাবে ফাঁকা করে নিয়েছি, তোমাদের সাথে কালকে শেয়ার করবো পুজোর জন্য আমি ফ্রিজে কী রাখছি। আর এদিকে রান্না করে আমি গ্যাস স্টোভটাও পরিষ্কার করে নিয়েছি, তাই এখানে আমি নিরামিষ যেই হলুদ তেল সেগুলোকে আমি সব চিজার কন্টেনারে ঢেলে নিচ্ছি। Tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look. ওভেনের পাশের এই ফাঁকা জায়গাটা এই পাইপটার জন্য ইউজ হয় না, তাই এই জায়গাটাকে ইউজ করার জন্য আমি এখানেই সব গুছিয়ে রেখে দিচ্ছি। You fade away. যেহেতু এই বছরের পুজোটা আমরা পেট পুজো করেই কাটাবো, তাই পেট পুজো করার জায়গাটা আগে গুছিয়ে নিয়েছি। তোমাদের সাথে অনেক অনেক রেসিপি শেয়ার করব এই পুজো কদিন, আর সব কিন্তু নিরামিষ। তাই তোমরা যারা এখন আমার ভিডিওটা দেখছো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ করে নাও, পাশে থাকা বেল আইকনটা তাড়াতাড়ি প্রেস করে দাও, কারণ আমি অনেক নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। এখানে আমি জিও মার্ট থেকে চালটা নিই, আর এটা দুবার বাসমতি রাইস, যেটা মনে হয় 55 টাকা করে কেজি নেয়। আর আমরা দুজনে কিন্তু সাধারণত কলকাতার চালই খাই, যেহেতু এটা শেষ হয়ে গেছে তাই এই দুবার রাইসটা ফের অর্ডার করলাম। চালটাও রাখা হয়ে গেছে, আর এদিকে প্রায় 2:30 বাজে, খুব খিদে পেয়েছে। এবার আমি দুপুরের খাবারটা খেয়ে নিই। বাড়ির সামনেই নবরাত্রিদের পুজো হচ্ছে, আর প্রতিদিন এখানে দুবেলা আরতি হয়, তাই আজকের ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে এখন সারাদিন আসে না, বন্ধু বান্ধব প্রচুর আছে, গার্লফ্রেন্ড বারণ করেছে আমাদের বাড়িতে আসতে। শুধু সন্ধ্যেবেলা টোটন আসার টাইমে একটু এসে দেখা দিয়েই, খিদে পেলে যদি খেতে দিই ভালো, মানে তুমি খেতে দিলে খাবো, না হলে চলে যাবো, 2 মিনিট আমার হাতে সময় নেই, এরকম ব্যাপার হয়ে গেছে এখন। খেয়ে দেই চলে যায়, থাকে না একদম, খুব বাজে ছেলে। এবছর দুর্গাপুজোটা যেন তোমরা সবাই খুব খুব আনন্দ করে কাটাতে পারো, সেটাই ঠাকুরের কাছে চাই। আর আজকের আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাদের এই সারা দিনের পরিশ্রমকে অনেক বেশি উৎসাহিত করে তোলে। তোমরা যে 7 থেকে 8 মিনিটের ভিডিওটা দেখছো সেটা কিন্তু আমি সারাটা দিন ধরে বানাই, শুধু তোমাদের মনে একটু জায়গা করে নেওয়ার জন্য। তাই ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে দিও। আর কালকে আসছি আবার নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য।